ক্যামেরা বলছে আলাদা তোমরা দেখো মানুষের ভাবনা জানতে জানে কি জ্বালা হয় না তোমরা দেখো মানুষের ভাবনা জানতে জানে কি জ্বালা হয় না ও তোমার বাড়ি পূবে বাড়ি নলসিয়া হয় ঠিকানা জানতে জানে কি জ্বালা হয় না তোমরা দেখো মানুষের ভাবনা জানতে জানে কি জ্বালা হয় না ও বাবা মা ওলি করে দুপুরা মশারে না জানতে জানে কি জ্বালা হয় না তোমরা দেখো মানুষের ভাবনা জানতে জানে কি জ্বালা হয় না যাক চলে যাক সেসব কথা ভাইরে বলাই চলবে না মরি হাই রে সুন্দর ভাবে কিসের কথা ময়না সুর হইয়া যায় মরি হাই রে এই গানে রয়ে কথা গুলে আমার এই গানেতে রয় মরি হাই রে মাধবের কিসা গানে সুর হইয়া যায় মরি হাই রে আমার নামটি সবে কয়াতি সবাই জানায় মরি হাই রে দুহারের নামি না বল দুহার বাইরে শোনেন সকল ভাই মরি হাই রে চারিদিক জঙ্গলে বনে একটি ব্রাহ্মণ তাই মরি হাই রে বাপনিক ডাকিয়ে দেখো বাবন লাগছে বলিবার মরি হাই রে মাসের পরে বছর গেল 12 বছর হয় মরি হাই রে আল্লাহ পাকে বাবিনীর ঘরে ছেলে নাহি দেয় মরি হাই রে একদিন দেখিয়ে দেখো বাবন ব্রাহ্মণীকে কয় মরি হাই রে শোনেন ব্রাহ্মণী বলি রে তোমায় মরি হাই রে ওরে বাবনি ও এই দেখ করে 12 বছর পূর্ণ হয়ে গেছে একটা সন্তান তুমি দিতে পারলে না কারণটা কি তাই নাকি? হয় হ্যাঁ, কারণ এখন তোমারই নাই না আমারই নাই, এটা কেমন করে কমু? তাই নাকি হ্যাঁ। তাহলে একটা কথা শোনো কি কথা? তুমি এখানে থাকো হ্যাঁ। আমি একটু নদীর ধারে যাব অনেকদিন ধরে মাছ খাই না দেখি কোনো পাকের কাছে কোনো মাছ টাছ পাওয়া যায় নাকি তাই নাকি? আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যাওয়ার আগে আসো। হ্যাঁ তুমি ভালোভাবে থাকো আমি যাবো আর খেলে আসবো হলডি মরি যা আসলে বাটে বুটে নিয়ে আচ্ছা ঠিক আছে। তাই দেখিয়া দেখো ব্রাহ্মণ চলে যাবেন মাছ কিনিবার ভাই কিসের মাছ কিনবে মনের ভিতর বুদ্ধি করিয়া নেয় যাক এই বাবনিকার পাশে থোয়া যাব না এই
বাবনিক পাশে থুলে জীবনে কোনদিন আমার সন্তান মুখে চোখে দেখতে পারবে না। যাই মনে করে সই এই বাবনিক না মারা ফেলে দেবো, কিন্তু আমার কোনো চিন্তা ভাবনা নেই। এখন বাবনিক মারা ফেলার জন্য বুদ্ধি নিতে যাচ্ছে ভাই, কিভাবে মারা যাবে, কিভাবে এক মারতে পারবো, এই বুদ্ধি নেওয়ার জন্য নদীর বাতামু চলে যাচ্ছে। কথা পাইয়া দেখো ব্রাহ্মণ নদীর ধারে যায় রে। এদিকে দেখো ব্রাহ্মণ কত দূর গেল, সামনে নদীর বোতা নজরে পড়িল। নদীর বাতা যাইতে দেখে নৌপদিত হয়, অনেক গুলে স্যাংরা দাদারে সাপ মারিবে ভাই ওরে রাসেল ভাই পার সাপ মারিয়া খেলা দেখতে দেখো ব্রাহ্মণ লাগছে না বলিবা দাদারে এটা কেমন জিনিস দাদারে আমার দেশে নাই রে। এ দাদা এইটা কি? এ ভাই এটা কি ভাই এটা কাছে আসিস না, দূরে থাক। এটা হচ্ছে আসল ভাইপার সাপ। তাই নাকি? এই যদি একবার কাকো কামড় মারে তাই একবারে পেজের খেপল যায়। তাই নাকি? এখন বাবুর মনে করছে এটারই তো আমার দরকার, এই সাপ আমি কিনে নিয়ে যাই, এই সাপের দ্বারাই অথবা আমার বাবনিক মৃত্যু করতে পারবো। তোর সিগারেট খাওয়ার কিছু পয়সা দেবো, এই সাপটাও তোর আমাকে টোকলা বাঁধে দি। হাই সর্বনাশ! এ ভাই এই দেখ, এই বোধহয় পাগল এই কয় কি আমরা সাপ মারতেছি, এই সাপ বলে কিনে নিবি। ঠিক আছে, এক প্যাকেট সিগারেটের টাকা দি ভাই, আমি তোকে সাপ দিয়ে দিচ্ছি। আচ্ছা আরে দাদা, এই তোমরা টাকা গুলো নাও, সাপ কোন আমাকে টোকলা বাঁধে দাও। আচ্ছা ঠিক আছে। এখন আসল ভাই সাপ নিয়ে ওই টোকলা বাঁধনে যাচ্ছে এখন ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণের কাছে। এখন বুদ্ধি তো করার নাই, এটা সাপের কথা কোয়া যাওয়া নয় যে তোমার জন্য মাছ কিনে নিয়েছি, দেখো খুলনার সাথে দেখো বামি মাছ পাচ্ছি। এই বুদ্ধি করে নিয়ে চলে যাচ্ছে আপন দাসমুখে। এই যে তোমার জন্য মাছ কিনে নিয়েছি, তাই নাকি? হ্যাঁ, এই টোকলা গুনা খুলে মাছ কোনা কুটে সুন্দর করে পাকশাক করে নিবে। আমি আর এই যে আমি স্নান করে আসি। এই যে তুমি যাও, তুমি নদীর পাড়ে যাও, স্নান করে আসো। আমি সুন্দরভাবে রান্না করেছি, রান্না করে ধুয়ে দেখছি, আসে তো দুইজনে মাছে খামো। আরে না না, মায়ের না, দুইজনে বসে একসাথে খাবো। তাই নাকি? রে বাবনি, তুমি পাক করে নাও, আমি তাহলে স্নান সেরে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাবন গেল স্নান করার জন্য, কিসের স্নান করবি কিসের কি, একটা কোদাল হাতত নিয়ে জঙ্গলের মধ্যে শালা কবর ঘুরে গেছে। এখন কবর ঘুরে এখন এটি করে আসছে, এদিক তো হবে আপনি তো আমার তো মৃত্যু হয়ে যাবি।
যাই কবর কোনা খুঁড়ে রেডি করে নেই, মরার সঙ্গে সঙ্গে সাথে আমি মাটিতে দাফন করে নেব। এক পাও দুই পা করে চ্যাংরা ভাই এই যে কবর খুঁড়ে বাড়ির মুখ যাচ্ছে, এদিকে বাবনি তখন চিন্তা ভাবনা করেছে যাই আমার ভাত আর তো নিয়ে এলো মাছ কিনে, একদিক সোলপলা ভানা মাছ কেনা সুন্দর করে পাশা করে রেডি করে থই। এখন ভাই সুন্দর করে মাছ টোকলা কোনা মাছের টোকলা কোনা খুলছে, খোলার সঙ্গে সঙ্গে দেখে ওই জায়গা তার মাছ নাই, সুন্দর একটা হলদির চাপড়া হয়ে আছে। এখন হলদির চাপড়া হয়ে আছে কিনে সাপ কিনে নিয়ে এখন নিয়ে এলো সাপ কিনে, তাকে কোনো হলদির চাপড়ার কারণটা কি? এখন বাবনি মনে করছে যাই আমার স্বামী কোনটা ভুল করে হলদির চাপড়াই নিয়েছে, এখন হলদির চাপড়া কোনা কি করি উপায়, একদিন তো ছোল হয় না, আর যদি মাছ না পায় আমার তো গুডলি তুই হত্যা করবি। এখন ভাই দক্ষিণ মনে ছিল একটা আসবাড়ি, সেই মফিল বাদশার বাড়িতে গেল, যা তোরা রানীর ডাকতে বলছে, ও রানীমা এই যে তোমার দিঘির থেকে একটা মাছ তুলে দাও, আর আমার হাতের এই যে আদা রসুন গুলো আছে এই আদা গুলো তুমি নাও। তাই নাকি? হ্যাঁ, হলদি চাপড়া আচ্ছা ঠিক আছে, কয়েকদিন হলে আমারও হলদি নাই, তাহলে তুমি যদি হলদি দাও তুমি অসুবিধা নাই, তোমার মাছ যেটা শখে টানে আমি সেটাই তোমাকে দিয়ে দিব, তাহলে দাও তুমি আমার হলদি দাও আর মাছ নিয়ে যাও। তা নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে রানীমা, এই যে তোমার এই হলদি চাপড়া আমরা তাহলে কোন জায়গায় রাখবো? এই হলদির চাপড়া কোনা ওই যে আমার মাথার উপর মটকির মধ্যে রাখো। তাই নাকি? হ্যাঁ। ওই মাটির পাল্লে দেখা যাচ্ছে সিগারেট টাঙ্গা, হ্যাঁ। তারই ভিতরে? হ্যাঁ, তারই আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওই মাটির পাল্লের ভিতরে রাখে গেলাম। আচ্ছা এখন মাটির পাল্লের ভিতরে হলদির চাপড়া কোনা রাখে, দিঘির থেকে একটা কাতলা মাছ তুলে দেওয়ান বাসায়, দেওয়ানে তখন মাছ তুলে দিল, কাতলা মাছ কোনা নিয়ে গেল বাবনি বাড়িতে, যা সুন্দর করে পাকশা কেটে করে নিয়ে এখন স্বামীর অপেক্ষায় আছে। হ্যাঁ। ডাকতে করতে ও বাবনি, ওহো, এই ডাক দেওয়ার সাথে যেন জব দিছে, বাবন মনে করছে কি রে ই তো মরিনি, এই শালা হারামজাদি তো মরিনি, এক মারার জন্য আমি সাপ কিনে নিয়ে এলাম, না হলে সাপই আন দিতেছে, এই সাপটা ওগুলো আমাদের কোনটা মৃত্যু হয়ে গেছে, এই কোনটা সাপই আন দিছে শালা বাম বলে। দেখ আজকে তো খাওয়া যাবে না, উপায় কি করা যায়, এখন বুদ্ধি বাই করেছে কেগো বাবনি হো, আজকে বারটা কি? আজকে আবার শনিবার। ওরে বাবনি, এই যে আমরা যতগুলো বাবনে আসি হ্যাঁ। এই শনিবারে করে মাছ খাওয়া চলবো নাই, তাই শনিবার করে মাছ খেলে আমার ব্রাহ্মণগিরি টিকবো নয়, তাই নাকি? তাই তুমি মাছ কোনা সম্পূর্ণ কোনা খাও, আমার চিন্তা ভাবনা তোমার করো। আচ্ছা ঠিক ঠিক, এখন বাবনি মনে করছে যাই কয়েকদিন ধরে মাছ একলা খাবারও পাই না, আজকে মাছ কোনা আমি একলা খাই যা করে খোদায়, এখন মাছ কোনা ভাই এক মুহূর্তে বাবনির বেটি তখন খাওয়া শুরু করে দিছে। দেখো রানী কি কাণ্ড করিল, দেখো মাছ খাই